গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:30। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে আমি খেতেও দিয়ে দিলাম। চলে এলাম সোজা রান্নাঘরে। মেয়ে বলো চিজ স্যান্ডউইচ বানাবো, ওর জন্য চিজ স্যান্ডউইচ বানাতে চলে এলাম। আমাদের জন্য প্লেন স্যান্ডউইচ করবো, আলু দিয়ে, চিজ দেবো না, কেন বড় খেতে ভালোবাসে না চিজ, আর আমিও খুব একটা ভালোবাসি না চিজ খেতে। কদিন ধরে তো মেয়েকে কিছুই করে দিতে পারছি না, ওই জন্য ভাবলাম না আজকে একটু টিফিনটা ওকে বানিয়েই দিই। আর এই তাওয়াটা দেখতে পাচ্ছ, এই তাওয়াটা হচ্ছে ননস্টিকের তাওয়া। এটা রুটি, পরোটা, মানে পাউরুটি এইসব মানে করি তো মাছতে মাছতে না, এইটা পুরো ননস্টিকের তাওয়াটা পুরো সাদা হয়ে গেছে, মানে কালোটা পুরোই উঠে গেছে। তো যাই হোক, আর সংসারের একঘেয়েমি কাজ আর ভালো লাগছে না, আজকে যেন ইচ্ছাই করছে না, কিন্তু কাজ তো করতেই হবে। মানে সকালবেলা ওঠো, টিফিন করো, ঘরের কাজ করো, রান্না করো, মানে একঘেয়েমি হয়ে গেছে সংসারের জীবনটা। মেয়েদের জীবনটাই একঘেয়েমি। বিয়ের আগে মানে মা বাবার সংসারে কাজকর্ম করে এসেছি, আবার বিয়ের পরে এসে বরের সংসারের কাজ করছি, মানে মেয়েদের আর কোনো আলাদা মানে অস্তিত্ব নেই, এটাই হলো ব্যাপার। এখন বাজে ঘড়িতে 11টা 10। সকাল থেকে তোমাদের সামনে আমি আসতে পারি, মানে এতটাই কাজের চাপ। মেয়ে যেহেতু স্কুল যাচ্ছে, ওকে অনেক দিন ধরে আমি টিফিন কিছু করে দিতে পারিনি, কেন আমার শরীরটা ভালো নেই। এখনও পর্যন্ত আমার শরীরটা ভালো নেই, মানে একটু জ্বর জ্বর রয়েছে, গা হাত পা যন্ত্রণা রয়েছে, কিন্তু ওকে তো টিফিন করে দিতেই হবে, মানে এরকমই অবস্থা। এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি। বর খেয়ে কাজে বেরিয়ে গেছে, ও যাবে। ওর বন্ধুর মাকে ফোন করা হয়েছিল, যেহেতু আমার শরীরটা খারাপ আমি যেতে পারবো না, বন্ধুর মা মানে দিয়ে যাবে আবার নিয়েও যাবে, দুটোই হয়ে যাবে একসাথে। আরে কি পরীক্ষা? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। স্যান্ডউইচ কিরকম খেলি বল? ভালো ছিল। আমাকে বললো চিজ স্যান্ডউইচ বানিয়ে দাও, তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, কেন রাতেরবেলা অ্যালার্জির ওষুধ খেয়ে শুয়েছিলাম না। উঠেছি প্রায় 8টা 15, কোনো রকমে ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে খেতে দিয়ে সোজা রান্নাঘরে চলে গেছে। ওইদিকে আমি ভিজিয়ে দিয়েছি, ওই যে মুসুর ডাল হয় কালো, ওইটা তড়কা করব। আর আলু মাখা তো করেই নিয়েছি, বড়ও খাবে না, বড় আগের থেকে বলিনি, চালও ভিজিয়ে দিয়েছি। ওর হঠাৎ করে কাজ, মানে কাজের ওখান থেকে ফোন এসেছে যে 12টা 12:30টার মধ্যে পৌঁছে যেতে হবে, ওই জন্য ও বেরিয়ে গেল। শুধু আলু মাখা করে করাই রয়েছে, শুধু তরকাটা করলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 2:30। আমার তো রান্না হয়ে গেছে, কাজও দিদি করে চলে গেছে, আর মেয়ে পরীক্ষা দিয়েও চলে এসছে। আর এদিকে আমার এখনও পুজো হয়নি, এই যে লাড্ডুকে নিয়ে নিয়েছি, লাড্ডুকে যাবো চান করাতে। বর তো দুপুরবেলা খাবে না, কাজের ওখান থেকে তো ফোন এসে গেছিলো, ওই জন্য ডাল করিনি, তড়কা করেছি। দিনের বেলা যে স্যান্ডউইচ বানিয়েছিলাম, আলু মাখা বেঁচে গেছিলো, আমার জন্য একটু ফেনা ভাত করেছি, আর মেয়ের জন্য আলু ভাজা করেছি, আর রাতের জন্য তড়কা করে রেখে দিয়েছি। রুটি করলেই হয়ে যাবে। এই যে আমার লাড্ডুটাকে নিয়ে যাই চানটা করাই। তো চল ওকে চান করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে আজকে লাড্ডুর। তাকে বলে দাও গুড আফটারনুন, বলে দাও লাড্ডু। বাজে ঘড়িতে 8টা। দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আমি কথা বলতে পারিনি, কারণ আমাদের এখানে মুষলধারে বৃষ্টি, যে তোমাদেরকে কি বলবো, ওয়েদার পুরোই খারাপ। আর মেয়ে গেছে 7টার সময় পড়তে, কিছু খেয়ে যায়নি, আমি বললাম কিছু খেয়ে যাও, কিচ্ছু খেয়ে গেল না। ওইদিকে লাড্ডুকেও তো খেতে দিয়ে দিয়েছে, যে কাজু কিশমিশ নিয়ে আমার লাড্ডু বসে আছে এই যে। আর আমার খিদে পেয়েছে, কি খাবো কি খাবো করতে করতে আমি নিয়ে নিলাম জল, মুড়ি আর বিস্কুট আর একটু চিনি, আমার খেতে খুবই ভালো লাগে। তরকা কড়াই রয়েছে, রাতে শুধু কটা রুটি করলেই হয়ে যাবে। আর মেয়ে মানে স্কুল থেকে এসে ড্রেসগুলো এরমভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলোকে সব ভাঁজ করব। এখনও ভাঁজ করেনি, মানে দুপুরে অনেক বাসন বেরিয়েছিল। বর তো লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছে, সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আমি ওখানে বাসনগুলো মেজে নিয়েছিলাম। এই মুড়িটা খেয়ে তারপরে যাব আটা মেখে রুটি করব। মেয়ে বলে গেছে ওর বাবাকে মংনিস থেকে আমাকে পেটিস এনে দেবে, 9টার সময় সে পেটিস খাবে, কখন পেটিস খাবে কখন রুটি তড়কা খাবে, কি বলবো। আর দুধ রয়েছে, দুধ একদম খেতে চায় না বন্ধুরা, কি বলবো, দুধ খাবার কোনো নেশাই নেই ওর, ওই জন্য তো চেহারার এই অবস্থা। আমাদের রাতের রান্না হয়ে গেছে, এই দেখো এখানে আছে রুটি। রুটি আগে করতে পারতাম না, এখন ভালোই করতে পারি। আর এই হচ্ছে তড়কা। তড়কা খেতে নাকি আমার মেয়ে বললো খুব ভালো হয়েছে, একটুখানি নিয়ে খেয়েছিল, বললো খুব ভালো হয়েছে মা। আর এখানে দুটো আম ছিল, ওই দুটো আম আমি কেটে নিয়েছি। এখানে বসে বসে ফোন দেখছো? হ্যাঁ, আমি ভাবলাম এই মেয়েটা গেল কোথায়। কিরে, সকালে পড়তে যেতে হবে। হুম। এটা ব্যথা করছে।
পেটে ব্যথা করছে? আর খাবি কি খেয়েছিলিস সন্ধ্যাবেলা? মোগলাই। মোগলাই। 9টার সময় খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:45। মানে সকালবেলা ঘুম থেকে ওঠো কাজ, তারপরে রাতেও শোয়ার আগেও কাজ, মানে সারাদিন কাজ, আবার রাতে ঘুমাবো, আবার কাল সকাল থেকে আবার আরেকটা দিন শুরু হবে, আবার কাজকর্ম চালু হয়ে যাবে। কালকে মেয়ের স্কুল ছুটি আছে, ওই জন্য অতটা চাপ নেই। কালকে ওর টিউশন আছে, কিন্তু ও বলছে আমার পেটে যন্ত্রণা করছে। ওই যে মোগলাই কোনোদিন খায় না, তো মোগলাই খেয়েছে, ওই খাওয়ার পর থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। বন্ধুর বাড়িতে গেছিল, ওখানে মোগলাই খেয়েছে, পেটটা ব্যথা করছে ওর। যাই হোক, কিছু বেলার দিকে যাবে। কালকে যেহেতু স্কুল ছুটি আছে বলে কোচিনে ওদেরকে 3বার ডেকেছে না বাবু? 3বার ডেকেছে কোচিনে। সকালবেলা একবার ডেকেছে, দুপুরে একবার ডেকেছে, আর সন্ধ্যাবেলা একবার ডেকেছে। মানে 3টে ক্লাস ওদের হবে, ওই জন্য সকালবেলাতে যাবে না, বেলার দিকটায় যাবে যদি শরীরটা ভালো থাকে। আর আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।